হ্যালো, এই যে আমেরিকা ইরান যুদ্ধ চলতেছে, এই যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। বাট আমার ধারণা আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাকে 10টা কারণ দেখাচ্ছি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আই হোপ ইউ উইল ইকো দ্য সেম যে আসলে আমেরিকার ক্ষতিটাই বেশি হয়েছে ইরাকের চাইতে। তো প্রথম নাম্বার হচ্ছে ইরানের জনগণ বিদ্রোহ করেনি, রেজিমও চেঞ্জ হয়নি, যেটা তাদের প্রথম উদ্দেশ্য ছিল যে তারা রেজিম চেঞ্জ করবে। বরং কী হয়েছে, তাদের জনগণ ইউনাইটেড হয়েছে। যেমন ইসলামী শাসনতন্ত্রের প্রতি ইরানের অনেক লোকেরই ভালো লাগা না থাকলেও তারা ইউনাইটেড হয়ে আমেরিকাকে হ্যান্ডেল করছে, ইসরায়েলকে হ্যান্ডেল করছে। সো তাদের উদ্দেশ্য সফল হয়নি। 2 নম্বর কারণ হচ্ছে তাদের অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসতেছে আমেরিকার। সো তাদের শত্রু তো শুধু ইরান না, তাদের আরও শত্রুকে হ্যান্ডেল করতে হবে। যেমন ধরেন চীন ও দক্ষিণ কোরিয়াকে হ্যান্ডেল করার জন্য তাদের যেই পরিমাণ অস্ত্র দরকার, এটা কিন্তু এই ভাণ্ডার কিন্তু ফুরিয়ে আসতেছে। সো ইটস এ সিকিউরিটি ক্রাইসিস, সিকিউরিটি কনসার্ন। 3 নম্বর কারণ হচ্ছে সামনে নির্বাচন, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে যে সামনে মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ রিপাবলিক বা ডেমোক্র্যাটরা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রাম্পের জনসমর্থন কমে যাচ্ছে। তারা তো রিপাবলিকান, তাদের জনসমর্থন কমে যাচ্ছে এবং 57% আমেরিকান মনে করছে এই যুদ্ধটা আসলে আননেসেসারি, কোনো দরকার ছিল না। তো তাদের নির্বাচনে জিততে কষ্ট হবে। সো ইটস এ ক্রাইসিস। তারপরে 4 নম্বর হচ্ছে ইমেজ ক্রাইসিস। আমেরিকা একটা পাওয়ারফুল দেশ হওয়া সত্ত্বেও ইরান নামক একটা ছোট্ট দেশকে তারা এখনও কন্ট্রোলে নিতে পারতেছে না। সো পৃথিবীতে একটা মেসেজ যাচ্ছে যে দে আর নট দ্যাট মাচ পাওয়ারফুল। ওকে। 5 নম্বর হচ্ছে হরমুজকে এখনও কন্ট্রোলে নিতে পারেনি। এটা তো নিতে পারেনি, অ্যালং উইথ দ্যাট দে আর লুজিং কন্ট্রোল উইথ বাব আল মানদেব, অর্থাৎ বাব আল মানদেবও ইরান কন্ট্রোলে নিয়ে নিচ্ছে লেবাননের হুতি বিদ্রোহী দ্বারা। সো দুইটা প্রণালী তারা হারাতে যাচ্ছে। ন্যাটো 6 নম্বর হচ্ছে ন্যাটো এই যুদ্ধে সাড়া দেয়নি, আসেনি তাদের কোনো। 7 নম্বর হচ্ছে কোনো মিত্র দেশও তাদের সাথে যুদ্ধে সাড়া দেয়নি। আচ্ছা, 8 নম্বর কারণ হচ্ছে আমেরিকার অস্ত্রের দাম অনেক বেশি। এটা তাদের একটা ইকোনমিক লস বা ইকোনমিক ক্রাইসিস, অর্থাৎ অনেক টাকা দিয়ে তো অস্ত্র কিনতে হয়। সো এটা একটা ইকোনমিক ফিনান্সিয়াল ক্রাইসিস। 9 নম্বর কারণ হচ্ছে তাদের যে উদ্দেশ্য ছিল ইরানকে নিউক থেকে সরিয়ে নিয়ে আসা, নিউক্লিয়ার উইপন্স থেকে, তারা কিন্তু সরে আসেনি। আমার ধারণা আরও ফুল সুইং শুরু করবে। 10 নম্বর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের 19টা ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু আর আমেরিকার উপর ভরসা করতে পারতেছে না। সো এই হচ্ছে 10টা ক্ষতি। আর ইরাকের কী কী ক্ষতি হয়েছে, যেমন তাদের পার ক্যাপিটা কমে গেছে। তাদের 8K ছিল, অর্থাৎ 8,000 পার ক্যাপিটা US ডলার ইনকাম ছিল, সেটা 5-এ চলে গেছে। 5 মানে 8 থেকে 5। আর তারা খুবই রেজিস্ট্যান্স অর্জন করছে, মানুষ ইউনাইটেড হয়ে গেছে, কারণ তারা 47 বছর ধরে এই নিপীড়ন সহ্য করে করে তারা ইউনাইটেড হয়ে গেছে। তাদের রেজিম তো ভাঙেইনি, মানুষ বিদ্রোহ করেনি, বরং আরও ইউনাইটেড হয়ে গেছে। তো এখন আপনি বলেন কার ক্ষতির পাল্লাটা ভারী? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।